পুরুষ মানুষ অনেক কঠিন মনের মানুষ। পুরুষ মানুষ অনেক বড় মাপের খেলোয়াড়। আর এই পুরুষ মানুষ হচ্ছে অনেক বড় স্বার্থপর একজন মানুষ। মা বোনেরা যারা কিনা আমার এই ভিডিওটি দেখছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেননা আমার কথার সাথে আপনার জীবনের মিল থাকতেও পারে বা হয়ে যেতেও পারে বা হয়ে গিয়েছে। এই যে পুরুষ মানুষ যে কিনা আপনার সন্তান, বা এই পুরুষ মানুষটা যে কিনা আপনার স্বামী, ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর বউ নিয়ে সংসার করছে, আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না, মানে মায়ের খোঁজ খবর নিচ্ছে না। আবার অন্যদিকে কিছু কিছু পুরুষ মানুষ এমনও আছে যারা কিনা মা ভক্ত, স্ত্রীর তেমন কেয়ারই করে না। এই যে তিনটা ধাপ যে বললাম, কঠিন মনের মানুষ, অনেক বড় মাপের খেলোয়াড় আর অনেক বড় স্বার্থপর, হ্যাঁ এরা ঠিক এরকমই। ঠিক বলছি কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। কঠিন মনের মানুষ, এদের মনটা পাথর দিয়ে বাঁধানো, এতটাই কঠিন। এই পুরুষ মানুষটা যে কিনা আপনার স্বামী, যে কিনা আপনার বাবা, যে কিনা আপনার ভাই, বা যে কিনা আপনার সন্তান, তারা জন্মই নেয় সংসারের দায়িত্ব নিতে। পুরো পরিবারের সদস্যদের বোঝা তার মাথায় থাকে। তার জন্মই হয় এই জন্য, সংসারের ঘানি টানার জন্য। যখন সে ছোট থাকে বাবা মার আদরে সে বড় হয়, তারপর সে পড়াশোনা শেষ করে চাকরি করে, ইনকাম করা যখন শুরুই হয়, তখন থেকেই শুরু হয় তার যুদ্ধ। পরিবারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। তার একটাই চিন্তা, মাকে কিভাবে ভালো রাখবে, বাবার চিকিৎসাটা সে কিভাবে করবে, বোনের বিয়ে কিভাবে দিবে, ভাইয়ের পড়াশোনাও কিভাবে শেষ করবে। এই ভাবতে ভাবতে তার অর্ধেক জীবনটা পার হয়ে যায়। আর বাকি অর্ধেক জীবন আসে তার স্ত্রী আর সন্তান, তাদেরকে নিয়েই সে ভাবতে থাকে। এই কঠিন মনের মানুষটা এমনটাই কঠিন থাকে যে নিজেকে নিয়ে ভাবার সময় পায় না। তার ওই মনে শুধু ভাবনা থাকে যে পরিবারের সদস্যদেরকে কিভাবে ভালো রাখা যায়, খুশি রাখা যায়। অনেক বড় মাপের খেলোয়াড়, তাই না? অনেক বড় মাপের খেলোয়াড়। যখন সে বিয়ে করে, তার লাইফে যখন তার লাইফ পার্টনার আসে, তখন থেকেই শুরু হয় বউ শাশুড়ির রাজনৈতিক খেলা। আর সেই খেলায় সাধারণ জনগণ হিসেবে ফেঁসে যায় এই অসহায় পুরুষটা। তাদের দুজনেরই মন রাখতে হয় সমান তালে, তা না হলে তো বড় মুসিবত। এমন মুসিবত, যেই মুসিবত কিনা তার জীবনটাই কেড়ে নেয়। মাকে ভালোবাসলে বউ বলে মা ভক্ত, আবার বউকে ভালোবাসলে মা বলে বউ ভক্ত। আচ্ছা, এই মানুষটা কোথায় যাবে? এই মানুষটা তো আপনাদেরকে নিয়ে চিন্তা করে, আপনাদের ভালো থাকা, ভালো রাখা, আপনাদেরকে সমানভাবে ভালোবাসে। এই মানুষটা আপনাদের জন্য দিনের পর দিন ত্যাগ স্বীকার করছে। 3 নম্বর হচ্ছে স্বার্থপর। হ্যাঁ মা বোনেরা, চরম স্বার্থপর এরা। এই পুরুষ মানুষগুলো চরম স্বার্থপর। কারণ কি জানেন? আপনাদের স্বার্থের চিন্তা করতে করতে নিজের যে একটা স্বার্থ আছে, নিজেকে নিয়ে ভাবার যেটা চিন্তা আছে, সেটাই সে ভুলে যায়। সত্যি বড় স্বার্থপর একজন মানুষ। নিজেকে নিয়ে ভাবার সময় থাকে না, কারণ আপনাদের নিয়ে ভাবে সে। আপনাদের চিন্তা সে মগ্ন থাকে, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে, বাবা মা, নিজের স্ত্রী সন্তানকে রেখে দূরে গিয়ে চাকরি করে, বা অনেকে তো প্রবাসে গিয়ে চাকরি করে, প্রবাসে চলে যায় নিজের দেশের মাটি ছেড়ে, মায়া ত্যাগ করে দিনের পর দিন কষ্ট করে। এই কষ্ট করতে করতে নিজের জীবনটাও শেষ পর্যন্ত সে দিয়ে দেয়। তারপরেও আপনাদের মন পায় না, আপনাদের মন পায় না এই কঠিন মনের মানুষটা, আপনাদের মন পায় না এই বড় মাপের খেলোয়াড় মানুষটা, আপনাদের মন পায় না এই স্বার্থপর মানুষটা। খুব স্বার্থপর, তাই না? প্রথম প্রথম তো ভাবছেন যে ঠিকই তো বলছে কথাগুলো, ঠিকই তো এই লোকটা স্বার্থপর, ঠিকই তো এই লোকটা কঠিন মনের মানুষ। কখনো কি ভেবে দেখেছেন যে এই লোকটা, এই মানুষ এত কিছু করছে, তার জন্য কি কিছু করতে ইচ্ছা করে না আপনাদের? শুধু নিতে ইচ্ছা করে, দিতে ইচ্ছা করে না। আপনাদের নেগেটিভ চিন্তা ভাবনা তার জীবন শেষ করে দেয়। তাই সময় থাকতে এই মানুষটাকে ভালোবাসতে শিখুন, আগলিয়ে রাখতে শিখুন, যেন হাত ছাড়া না হয়ে যায়। মা, নিজের সন্তানকে বুকে আগলিয়ে রাখুন। বোন, নিজের স্বামীকে ধরে রাখুন। শান্তি দেন, মানসিক শান্তি চায় সে আপনাদের কাছ থেকে, আর কিছুই চায় না। এই মানসিক একটু শান্তি দিলে সে দুনিয়ার সমস্ত শান্তি এক করে আপনাদের পায়ের কাছে এনে দেবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, এবং সবসময় আপনারা আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন।
আপনাদের জীবনে ঘটে যাওয়া গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত।